আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব পেয়ার পদ্ধতি কি। পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এর ভালো দিক ও খারাপ দিক, বর্তমান নিয়মের নির্বাচন আর পেয়ার পদ্ধতি এর নির্বাচন, দুটি নির্বাচনের পার্থক্য কি, সব বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। প্রিয় ভাইরা, বহির্বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই পেয়ার পদ্ধতিতে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, কারণ গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতামতের মূল্যায়ন করা। আর এই পেয়ার পদ্ধতি ছাড়া আমরা অধিকাংশ সময় দেখি বিভিন্ন দেশে পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হওয়ায় কোনো দল অনেক কম সংখ্যক ভোট পেয়েও তার প্রত্যেকটা আসনে বা অধিকাংশ আসনেই বিজয় হয়ে তারা সরকার গঠন করে। আর অনেক বেশি ভোট পেয়েও অন্যান্য দলগুলো, তাদের ভোটের কোনো মূল্যায়ন থাকছে না, প্রচলিত নিয়মে কোনো মূল্যায়ন থাকছে না তাদের ভোটের। আর এই যে বৈষম্য, এই বৈষম্যকে দূর করার জন্যই পিয়ার পদ্ধতি নির্বাচন সারা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। পিয়ার পদ্ধতি নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। যেমন 100টি আসন যদি থাকে, কোনো রাজনৈতিক দল যদি 1% ভোট কাস্ট করতে পারে, তাহলে তাকে আসন বন্টন করা হবে একটি। যে কয় পার্সেন্ট ভোট পাবে তাকে সেই কয় পার্সেন্ট আসন তাকে ভাগ করে দেওয়া হবে। যেহেতু আমাদের দেশে আসন হচ্ছে 300টি, পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কোন রাজনৈতিক দল যদি সারা দেশে সব মিলিয়ে যদি 5% ভোট কাস্ট করতে পারে, তাহলে পেয়ার পদ্ধতিতে ওই দলকে আসন বন্টন করে দেওয়া হবে 15টি। যদি তারা 10% ভোট কাস্ট করতে পারে, তাহলে পেয়ার পদ্ধতিতে তাদের আসন বন্টন করে দেওয়া হবে 30টি। আর যদি কোনো দল 30% ভোট কাস্ট করতে পারে, তাহলে পেয়ার পদ্ধতিতে তাদেরকে আসন বন্টন করে দেওয়া হবে 90টি। যেখানে প্রত্যেক ভোটের মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব এই পদ্ধতিতে। কারণ অনেক সময় সামান্য পরিমাণ ভোট পেয়েও অনেক দল তারা সরকার গঠন করে, আর অনেক দল অধিকাংশ ভোট পেয়েও তাদের সংসদে কোনো প্রতিনিধিত্ব করার সুযোগ থাকে না। চলমান নিয়মে 3 আসনে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা প্রত্যেকটা আসনে আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচন করে। তাহলে ধরেন ভোট কাস্ট হয়েছে 85%, 4টি দল, দল এ, দল বি, দল সি, দল ডি। আমরা দলের নামই নেই জাস্ট বোঝানোর জন্য। বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপি, 4টি দলের নাম নিলাম জাস্ট বোঝানোর জন্য। ধরেন 4টি দলের আমাদের কুড়িগ্রাম 4 আসনের দিয়ে উদাহরণ দেই। ধরেন আমাদের কুড়িগ্রাম 4 আসনে 4টি দল তাদের একজন করে প্রার্থী নিযুক্ত করলেন। একজন করে প্রার্থী দিয়ে নির্বাচন করছে। যেখানে ভোট কাস্ট হয়েছে 85%, বিএনপি পাইল 25%, জামাত পেয়েছে 20%, ইসলামী আন্দোলন 20%, এনসিপি 20%। তাহলে এই প্রচলিত নিয়মে বর্তমান চলমান সিস্টেমে বিজয়ী হবে বিএনপি, কারণ সে 5% ভোট বেশি পেয়েছে। কত পেয়েছে? 25% ভোট পেয়েছে, আর বাকি দলগুলো 20% করে পেয়েছে। তাহলে সে বেশি পেয়েছে, বর্তমান চলমান নিয়মে নির্বাচিত হবে, বিজয়ী হবে বিএনপি। অথচ 85% ভোট কাস্ট হয়েছে, তাহলে তাকে চাচ্ছে 25%, আর তাকে চাচ্ছে না 3-20-60, 3 দলে 20% করে পেয়েছে। তাহলে 60% তাদেরকে চাচ্ছে না, আর 25% তাদেরকে চাচ্ছে। তাহলে কম সংখ্যক তাদেরকে চাচ্ছে, এই কারণেও তারা বিজয়ী। আর বেশি সংখ্যক ভোটার তাদেরকে চাচ্ছে না, তারপরেও তাদের ভোটের কোনো মূল্যায়ন করা হচ্ছে না। আর 60% ভোট, এই 60% ভোটের কোনো মূল্যায়ন থাকছে না এই নির্বাচনে। আর 25% ভোট পেয়ে তারা 300 আসনে বিজয়ী হয়ে তার একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে এই বর্তমান চলমান নিয়মে। আর আনুপাতিক হারে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কোন দল যদি 5% ভোট পায়, তাহলে তাকে আনুপাতিক সিস্টেমে সে 5% ভোট কাস্ট করেছে সারা দেশে। একটি রাজনৈতিক দল 5% ভোট কাস্ট করেছে সারা দেশে। পিয়ার পদ্ধতিতে এই আনুপাতিক সিস্টেমে তাকে আসন ভাগ করে দিতে হবে 15টি। 1% ভোট কাস্ট করতে পারলে তাকে আসন ভাগ করে দিতে হবে 3টি। 5% ভোট পেলে তাকে আসন ভাগ করে দিতে হবে 15টি। 10% ভোট পেলে তাকে আসন ভাগ করে দিতে হবে 30টি। 30টি আসন পেলে 30% ভোট কাস্ট করলে
তাকে আসন ভাগ করে দিতে হবে 90টি। এভাবে প্রত্যেকটি ভোটারের মতামতকে মূল্যায়ন করা হবে। আর চলমান নিয়মে দেখা যায় যে 15 থেকে 20% ভোট পেয়ে তারা সারা দেশে বিজয়ী হয়ে একচ্ছত্র 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 প্রতিনিধি বিস্তার করে। আর অন্যান্য দল বেশি 60-65% সব মিলে সব দলগুলো 60-65% ভোট পেয়েও তাদের প্রতিনিধিত্ব থাকে না সংসদে। আর এই বৈষম্যকে দূর করার জন্যই পিয়ার পদ্ধতি এটা সারা বিশ্বে বড় জনপ্রিয় হয়ে উঠেছে। এজন্যই আমাদের দেশে পিয়ার পদ্ধতি প্রয়োজন, কারণ অনেক দল রয়েছে যারা সারা জীবনও যদি বড় বড় রাজনৈতিক দলের সাথে জোট 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 রাজনীতি করে, তাহলে জোট রাজনীতি করে কোনোদিনও তাদেরকে 30টি আসন একসাথে দিবে না, অথচ তারা কিন্তু 10 থেকে 15% ভোট পায়। তাহলে এই সিস্টেমে যদি কোনো রাজনৈতিক দল নির্বাচন করে, তাহলে সারা দেশে যদি 5% ভোটও পায়, তাহলে তাদের আসন থাকবে 15টি। এটা হলো ভালো দিক, যে প্রত্যেকটি দলের বা প্রত্যেকটা ভোটারের মতামত প্রতিফলন ঘটানো সম্ভব। যেমনি সব বিষয়গুলো ভালো দিক রয়েছে, তেমনি আবার খারাপ দিকও রয়েছে। যেমন আমরা আসলে মূলত জানতেই পারবো না যে এর পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ জানতেই পারবে না সে কাকে ভোট দিচ্ছে। এটা অনেকেই মনে করে। এই বিষয়টিও এই বিষয়টিও এই বিষয় থেকে বাঁচার সুযোগ রয়েছে, যে অর্থাৎ প্রত্যেকটা জেলা ভিত্তিক নির্বাচন হলে তাহলে এটাকে দূর করা সম্ভব। আমরা আজকে আলোচনা করলাম পিয়ার পদ্ধতি কি, এই পদ্ধতিতে নির্বাচন কিভাবে হয়। এই বিষয়গুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে বিস্তারিত কমেন্টে আপনারা আপনাদের মতামত পেশ করতে পারেন। ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য ভাইদের দেখার জন্য সুযোগ করে দিতে পারেন।